নমস্কার। সেদিন কলকাতায় এক পাগল সন্ন্যাসী উদ্গ্রীব হয়ে উঠলেন সেই তেজস্বী যুবকের দর্শন পেতে। এদিকে তেজস্বী যুবক কিন্তু কিছুতেই সেই পাগলা সাধুর সঙ্গে দেখা করতে রাজি নয়। তিনি গড়রাজি, কারণ তিনি বিশ্বাস করেন না। তার চোখে মুখে তখন অবিশ্বাসের ছায়া। কিন্তু তথাপি মনটা যেন কেমন ব্যাকুল হয়ে উঠছে সেই পাগলা সাধুর দর্শন করবার জন্য। সেই তেজস্বী যুবক একদিন বললেন, বেশ তো, চল তো দেখে আসি তোদের সেই পাগলা সাধুকে। বলে একদিন বন্ধুদেরকে না জানিয়ে নিজে বন্ধুদের সঙ্গে করে এলেন দক্ষিণেশ্বরের মন্দিরে। কিন্তু মন্দিরে প্রাঙ্গণে পা রাখতেই দূর থেকে ঠাকুর চিৎকার করতে শুরু করলেন, ওরে লরেন এলি রে, ওরে ওরে লরেন, ওরে লরেন, আমি যে তোর জন্য অপেক্ষা করে আছি রে লরেন, আয় আয় লরেন আয়। নরেন তো আত্মহারা। নরেন তখন অবাক নয়নে ভাবলেন যে এ কি করে সম্ভব। সাধু কিভাবে জানলেন, এ পাগলা ঠাকুর জানলেন কি করে আমি আসছি। কিন্তু তবুও আত্মবিশ্বাসী হলেন না। তখনও তার চোখে মুখে এক অবিশ্বাসের ছায়া। তিনি ঠাকুরের সম্মুখে গিয়ে ঠাকুরকে প্রণাম করে বললেন, তুমি তো ঠাকুর দর্শন করেছো শুনেছি, তুমি আমায় ঠাকুর দেখাতে পারো? তখন রামকৃষ্ণদেব হেসে বললেন, ওরে ওরে লরেন, ঠাকুর দেখবি? আয়, তোকে আমি নিশ্চয়ই ঠাকুর দেখাবো। কাল সকালে গঙ্গা নিয়ে চলে আসিস। বেশ, তাই হবে। এবার নরেন চলে গেলেন, কিন্তু চোখে মুখে একটা অদ্ভুত অবিশ্বাস যে কি করে এটা সম্ভব, কি করে ঠাকুর জানলেন যে আমি এসেছি। তিনি আমার নাম ধরে চিৎকার করতে শুরু করলেন কেমন করে। পরদিন সকালে নরেন গঙ্গা স্নান করে ঠাকুরের ঘরে প্রবেশ করবার আগেই নরেন 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 বলে চিৎকার করছেন। ঠাকুর বলছেন, ওরে নরেন এইছে রে, নরেন এইছে, ও ঠাকুর দেখবে, ও ঠাকুরের দর্শন করবে, আয় আয় নরেন আয়। বলে ঠাকুর তাকে তার সামনে ডাকলেন, তাকে বললেন, বস, আমার সামনে বস শালা। তখন নরেন ভাবছেন, এ কি কথা, তিনি আমাকে শালা বলে সম্বোধন করছেন, এ কেমন ঠাকুর। কিন্তু ঠাকুর তখন একটা কেমন অদ্ভুত অদ্ভুত রকমের আবেগ তার মধ্যে। বলছেন, বস বস, আমার সম্মুখে বস লরেন, আমার সম্মুখে বস, তোকে আমি ঠাকুর দর্শন করাবো। বলে রামকৃষ্ণ পরমহংসদেব তার পা নরেনের মাথায় ঠেকালেন। মুহূর্তে এক অদ্ভুত পরিস্থিতির তৈরি হলো। নরেন চিৎকার করে বললেন, ঠাকুর, এ তুমি কি করছো ঠাকুর? আমি পারছি না, আমি আর পারছি না ঠাকুর, এ তুমি কি দর্শন করাচ্ছ ঠাকুর? ঠাকুর বললেন, দেখতে পেলি, ঈশ্বরের দর্শন পেলি রে লরেন? হাউ হাউ করে নরেন কাঁদছে। তখন সেই অবিশ্বাসী যুবক তখন এক অদ্ভুত বিশ্বাসের মায়াজালে জড়িয়ে পড়েছেন। ষষ্ঠাঙ্গে ঠাকুরের চরণ ছুঁয়ে বলছেন, ঠাকুর, এ তুমি কি দেখালে আমাকে ঠাকুর? আমাকে ক্ষমা করো, আমি তোমাকে বিশ্বাস করিনি ঠাকুর। নরেনকে তখন রামকৃষ্ণদেব বুকে জড়িয়ে বললেন, আমি যে তোকে চিনেছি রে লরেন, আমি যে তোকে চিনেছি।